ওয়েলকাম টু রিঙ্কুর পাকশালা। আজকে আবার অন্য একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে। আজকে বানাবো মাছের মাথা দিয়ে মাটির আলুর দম। এই রেসিপিটি বানানোর জন্য আমার কি কি উপকরণ লেগেছে আর কিভাবে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। এখানে একটা মাটির আলু নিয়ে নিয়েছি। মাটির আলুটাকে খুব ভালো করে প্রথমে আমরা ধুয়ে নিয়েছি। ধুয়ে ছুলে আমরা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, জল গরম হয়ে গেছে। দিয়ে এর মধ্যে সবার প্রথমে আলুগুলোকে আমরা ঢেলে দেবো। এই জলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ, দিয়ে মিনিট 2 সেদ্ধ করে নেব। আলুগুলোকে মিনিট 2 সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এটা না করলে কি হবে, আলুর মধ্যে একটা মেটে মেটে গন্ধ থাকে, যেটা ভালো লাগে না। এখন আমরা এটাকে গ্যাস বন্ধ করে নামিয়ে জল ঝরিয়ে নেব। মাটির আলুটাকে মাছের মাথা দিয়ে যেহেতু রান্না করবো, সেজন্য মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিই। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আপনাদের এর মধ্যে সরষের তেল দিয়ে দেবো। এই রান্নাটা সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। সবার প্রথমে আমরা মাছের মুড়োটাকে ভেজে নেব। দুটো মাছের মুড়োই ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমরা এই মাছের মুড়োটাকে তুলে নেব। মুড়ো ভেজে নেওয়ার পরে অবশিষ্ট তেলের মধ্যে আমরা সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা আলুগুলোকে দিয়ে আলু ভাজার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নেব। আলুটা ভাজা হতে হতে একটা মশলা বানিয়ে নেব। একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো, 4টে লঙ্কা, 1 ইঞ্চি আদা, এর সাথে দিয়ে দেবো 4-5 কোয়া রসুন। এটা একটা মিহি পেস্ট করে নেব। এই লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে তুলে নেব অন্য একটি পাত্রের মধ্যে। আলুগুলোকে তুলে নেওয়া হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে যে তেল রয়েছে সেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু জিরে, 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটু দারচিনি। ফোড়নটাকে 30 সেকেন্ড মতো নেড়ে চেড়ে নেবো। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হওয়া শুরু হলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই, তাহলে মিষ্টি মিষ্টি হয়ে যায়, ভালো লাগবে না। পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা, ভালো করে মিশিয়ে নেব। এখন এই মশলার মধ্যে দিয়ে দেবো লবণ। লবণ অল্প করে দেবেন, যেহেতু আলু ভাজার সময় আমরা অলরেডি লবণ দিয়েছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/4 টেবিল চামচ চিনি। সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যাতে পুড়ে না যায় তাই জন্য এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। মশলা কষিয়ে নেওয়া গেছে, মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। মশলার সাথে আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরই সাথে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মুড়োগুলোকে টুকরো করে নেব। এই সব উপকরণ একসাথে মিশিয়ে নেব। মশলার সাথে মাছের মুড়ো আর আলু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে এখন জল দিয়ে দেবো। 2 কাপ পরিমাণে জল দেবো। বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এই তরকারিটা একটু মাখা মাখা হবে। আলু যেহেতু আগে আমরা ভাপিয়ে নিয়েছি, সেজন্য আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। ভাপিয়ে নিয়ে আর ভেজে নেওয়ার জন্য হালকা জল দিয়ে নিয়েছি। এখানে আমি গরম জল ব্যবহার করেছি। চাইলে আপনারা ঠান্ডা জল ব্যবহার করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন গরম জল ব্যবহার করতে, তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয়, মশলার স্বাদটাও খুব ভালো থাকে। ঝোলটা ফুটে উঠেছে। এখন আমরা ঢাকনা বন্ধ করে গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে মিনিট 5-এর জন্য রেখে দেব। মিনিট 5 বাদে ফিরে এলাম। ঢাকনাটা খুলে দিলাম। একটু ভালো করে নেড়ে ফেলে নেব। মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা, 1/2 চামচ ঘি। ঘি যদি কেউ দেবেন না ভাবেন, সেটা ঘিটাকে স্কিপটা করতে পারেন। খুব ভালো করে আরেকবার নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে গ্যাসের স্টিমটাকে ফুল করে নিয়ে মিনিট 2 ফুটিয়ে নেব। এখন আমরা গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এই যে হালকা হালকা গ্রেভিটা দেখছি, এই আলুটা না একটু ঝোলটা টেনে নেয়, অর্থাৎ এইভাবে রেখে দিলে এখন আমরা এটাকে নামিয়ে নেব। রানিং টাইমে ছিল, দেখুন যে গ্রেভিটা একটু পাতলা পাতলা ছিল, পুরোটাই টেনে নিয়েছে।
একদম মাখা মাখা হয়ে গেছে। একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি, এখন এর মধ্যে আমরা এই মেটের আলুর দমটাকে নামিয়ে নিয়ে সার্ভ করে নেব। সার্ভিং প্লেটের মধ্যে তুলে সার্ভ করে নিয়েছি। উপর থেকে একটা দুটো ধনেপাতা দিয়ে একটু গার্নিশ করে নেব। এভাবেই তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে মাটির আলুর দম। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরো নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।